আল্লাহর আইনের কথা কইলেও তো কারো কারো চুলকানি ওঠে নাকি? আল্লাহর আইনের কথা কইলেও ভালো লাগে না। নামাজের ওয়াজ করলে কয় না হুজুর ঠিক আছে, রোজার ওয়াজ করলে কয় না হুজুর ঠিক আছে। যেই মাত্র সোর ধরে হাত কাটার কথা শুরু, তখন মজা লাগে না। সোর হাত কাটার কথা বললে যার মজা লাগে না, বুঝতে হবে সে নিজে সোর অথবা সোরের খালাতো ভাই। তখন মানবাধিকারের আইনের কথা কয়, হুজুর সোর ধরে যদি হাত কাইটা দেন তাহলে সোর বেটা ভাত খাইব কি দিয়া? সোরের জন্য কি মায়া। সোর হচ্ছে দেহ নামক, সমাজ নামক দেহের বিস্ফোরা। সোর হচ্ছে সমাজ নামক দেহের ক্যান্সার। আপনাদের এই উজালপুর গ্রাম, এই ইউনিয়নের কি নাম? মিঠাপুর। এই ইউনিয়নে মানুষ যদি থাকে 30,000, তাহলে চোর আছে কয়জন? যারা গরু চুরি করে এমন লোক কয়জন পাবেন? এ পুরা ইউনিয়নে 10 জন, 20 জন, 30 জনের বেশি গরু চোর পাবেন না, এত পাবেন না। মানুষের ঘরে ঢুকে শীত কাইতে ঢুকবে, চুরি করবে। পুরা 30,000 মানুষের মাঝে 100 জন এমন চোর পাবেন না। অথচ কয়টার জ্বালায় আপনারা ঘরে দরজা খুলে ঘুমাতে পারেন না, ঠিক কিনা? আমাদের দেহের মাঝে যখন বিস্ফোরা হয়, ফোড়া হইলে ফোড়ার মাঝে ফুজ হয়, তখন আমাদের যন্ত্রণায় ঘুম আসে না। ডাক্তাররা বেলেট দিয়া কাইটা ওই ফুজ বাহির করে দেয়, তখন ফোড়া ভালো হয়ে যায়। বেলেট দিয়ে যখন কাটে তখন কি ব্যথা লাগে না? কথা কয় না কেন দোস্তরা? ব্যথা লাগেনি? ওই ব্যথাকে আমরা সহ্য করি না। আমরা জানি এটুকু সহ্য করা উচিত, না হয় ফোড়ার কারণে ঝামেলা। যখন দেহের কোনো অংশে ক্যান্সার হয়, আমাদের মা বোনদের, মহিলাদের ব্রেস্টে ক্যান্সার হয়। যখন ব্রেস্ট ক্যান্সার হয়, মাঝে মাঝে কি ডাক্তার এটা কেটে ফেলে না? তখন ওই মহিলার হাজবেন্ড কি বলে? মহিলার হাজবেন্ড বলে, ডাক্তার সাহেব যদি এটা না কাটলে আমার বউ মইরা যায় তাহলে ঠিক আছে, এটা কেটালাম, আমার বউ বাসুক। যদি কারো হাতে ক্যান্সার হয়, আঙ্গুলে ক্যান্সার হয়, প্রয়োজন হাত কাটালা, ওই হাতওয়ালা ডাক্তারকে বলে, ডাক্তার সাহেব তাহলে কাটালাম যান, এরপর আমি বাইসা থাকি। তো ক্যান্সারের অঙ্গ কাইটা দিলে রোগী বাঁচে, বিস্ফোট গলায়া ফুস বাইর কলির দেহ বাঁচে। এই সমাজ বাঁচাতে হলে, শান্তি কায়েম করতে হলে সুর নামক কয়েকটা ক্যান্সারের হাত কাটা দরকার আছে না? দোস্ত, এই আইনটা যদি বাংলাদেশে চালু করে দেয়া যেত, তাহলে এই দেশের রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচার করার সাহস আমাদের নেতারা পাইতো না। বাংলাদেশ তলাবিহীন চুরি হতো না, ব্যাংকগুলো দেউলিয়া হতো না, আমাদের গরিবের টাকা বিদেশে তারা প্রাসাদ বানাতে পারতো না। ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে এস আলম গ্রুপ টাকা পাচার করে সে 80,000 কোটি। ওই ইসলামী ব্যাংকে কি রিক্সাওয়ালাদের, গরিব দিনমজুরের অ্যাকাউন্ট নাই? সেখানে ভিক্ষা করা মহিলাদের অ্যাকাউন্ট আছে। 80,000 কোটি টাকা মাত্র 18টা অ্যাকাউন্ট থেকে নিছে, ব্যাংক থেকে নিছে। প্রিয় ভাইয়েরা, ওরা বিদেশ মৌজ মাস্তি করতেছে। আজকে দেখলাম সোশ্যাল মিডিয়া, দুবাই বুর্জ আল খলিফা, যে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার, ওই টাওয়ারের সামনে চেয়ারে বৈশা দেখলাম গত সরকারের কয়টা নেতা ওখানে ঠ্যাঙের উপর ঠ্যাং তুইলা চা খাইতেছে। দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট করে তারা এখন সেখানে মৌজ মাস্তি করছে, আর গরিবেরা ব্যাংকে যাইয়া কাঁদতেছে। 5টা ব্যাংক ইতিমধ্যে দেউলিয়া ঘোষণা করা হয়েছে। আমি এমনও শুনেছি 5,000 টাকার চেক নিয়ে ঘুরছে, তাকে 5,000 টাকা ফেরত দিচ্ছে না, অথচ ব্যাংকে তার টাকা 20 লাখের বেশি জমা। সোনার বাংলা তৈরি করবেন এ স্বপ্ন বঙ্গবন্ধু দেখেই তো দেশটাকে
তিনি স্বাধীনতার যুদ্ধ করে স্বাধীন করলেন, কিন্তু স্বাধীনতার কয়েকদিন পরে বঙ্গবন্ধু আফসোস করে বললেন, হারিয়ে পারলাম না, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। এই চোরগুলা কি কমছে না বাড়ছে? এই চোর কি চোর আছে না ডাকাত হইয়া গেছে? বঙ্গবন্ধু উনি যদি চোর ধরে হাত কাটার আইন চালু করে দিতেন, তাহলে চোরগুলো আর ডাকাত হতো না, চুরি বন্ধ হয়ে যেত। 54 বছর এটা হয়নি, এই জন্য দেশের টাকা লোপাট হচ্ছে। আপনারা যদি চান ভালো থাকতে, তাহলে কোরআনের আইনের পক্ষে আসা দরকার আছে না নাই? এটাকে রাজনীতির ওয়াজ মনে করবেন না, এটাকে মনে করবেন এটা ঈমান। কারণ আল্লাহর কোরআনের মাঝে রাজনীতির আয়াত আছে না নাই? নবী মুহাম্মাদের জীবনে রাজনীতি আছে না নাই? তো কোরআনের এক অক্ষরের সাথে দ্বিমত করলে ঈমান শেষ। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب الله أكبر। আল্লাহ তাআলা বলছে, তোমরা কি কোরআনের কিছু মানবা আর কিছু মানবা না? যদি কিছু মানো আর কিছু না মানো, তাহলে দুনিয়ায় লাঞ্ছিত করব, মরার পরে জাহান্নামে ফেলে দেব। এখন কিছু মানলে হবে না, পুরা মানা লাগবে। পুরা না মানলে অর্ধেকটা মুমিন হওয়ার কোনো সুযোগ নাই। পুরা মানলে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। 1000 টাকার নোট মাঝখান দিয়া ছিঁড়া 2 টুকরা করলে প্রতি টুকরার দাম কত? কথা কয় না কেন ভাই? কেন 500 না লেখা আছে? দেখবেন যে টাকার এই কোনাও লেখা আছে 1000, ওই কোনাও লেখা আছে 1000। 500 টাকার নোটের এই কোনাও লেখা আছে 500, ওই কোনাও 500। মাঝখান দিয়ে ছিনলি কি 250 হইব? শেষ। আপনি নামাজ মানবেন, আকিমুস সালাহ, এই ওয়াজ করলে বলবেন হুজুর ঠিক আছে, যে কোরআনে আকিমুস সালাহ শব্দ আছে, ওই কোরআনে আনাকিমুদ্দিন আছে না নাই? নামাজ কায়েম করো, যে আল্লাহ বলছেন, দিন কায়েম করো, সে আল্লাহই বলছে। প্রশ্ন হলো, কাদিয়ানি কাফের হলো, একটি আইন তারা মানলো না। এই আইন না মানাকে বলে কুফর। মনে রাখবেন দোস্ত, 3টি কাজ করলে ঈমান চলে যায়। তার মাঝে প্রথমটার নাম কুফর, দ্বিতীয়টার নাম শিরিক, তৃতীয়টার নাম নেফাকে ইতিকাদি। এই 3টা থেকে যে বাঁচবে সে ঈমান নিয়ে মরবে। নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো, এক যদি থাকে শূন্যের দাম, কথা কয় না কেন লোকেরা? শূন্যের দাম, হ্যাঁ, একের ডানে একটা শূন্য দিলে কত হবে? 2টা দিলে, 3টা দিলে, এক যদি মুছে দেন শেষ। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, তাসবিহ করেন, তাহলিল করেন, সব ইবাদত করেন, কিন্তু ঈমানটা নাই, এগুলোর দাম 1 পয়সাও নাই। এখন আমার দেশে ঈমানহীন মানুষের সংখ্যাই না বেনামাজির চেয়েও বেশি। মসজিদে লাখ লাখ মুসল্লি, অথচ ঈমান নাই এমন মুসল্লি হাজার হাজার। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করতেছেন, একটা জামানা আসবে যে জামানার মানুষেরা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু তাদের একজনেরও ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ পড়েন, সবাই মিলে পড়েন নাউজুবিল্লাহি মিন যালিক। নামাজ পড়বে জামাতের সাথে, লাইসা ফিহি মুমিন ওয়াহিদ, একটা ঈমানদার না।
قال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি ভবিষ্যৎবাণী করেন, একটা জামানা আসবে কিয়ামতের আগে সূর্য ডুবে গেলে যেমন আধার ধেয়ে আসে, কিয়ামতের আগে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ফিতনা বের হবে। ওই ফিতনার জামানায় মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ওই জামানা আসবে না, এসে গেছে? ইয়েস, এসে গেছে। আমি নিজে এমন মসজিদ বাংলাদেশে চিনি যে মসজিদের ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লিও কাফের। এমন মসজিদ অলরেডি বাংলাদেশে আছে। যদি এই মসজিদ আপনারা চিনতে চান, ঢাকার বকশীবাজারে যাবেন, ওখানে ঢাকা আলিয়া মাদ্রাসার পাশেই কাদিয়ানীদের মসজিদ আছে। ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লি সব কাদিয়ানী, নামাজ পড়ে 5 ওয়াক্ত। আওয়াজ দিয়ে বলুন তো, কাদিয়ানীরা মুমিন না কাফের? জামাতে নামাজ পড়ছে অথচ একজনেরও ঈমান নাই। বাংলাদেশে দীর্ঘদিন ধরে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য আলেমদের আন্দোলন চলছে। তার মাঝে একটা সংগঠন খুব বেশি আন্দোলন করে, ওইটার নাম খতমে নবুয়ত আন্দোলন। এই তো মাস 7-8 আগে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত আন্দোলনের মাধ্যমে বিশাল এক জনসভা হয়েছে, কয়েক লাখ মানুষ একসাথে হয়েছে। দাবি সকলের একটাই, ডক্টর ইউনূস সরকারের কাছে একটাই দাবি ছিল, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। তো বক্তৃতা দিছে কয়েক ডজন, সবার একটাই দাবি, কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করো। আপনাদের কাছে আমার একটু জিজ্ঞাসা, দয়া করে জবাব দেন, ডক্টর ইউনূস কি দাবি মানছে? চুপ থাকেন না, কথা বলেন। ইউনূস কি কাদিয়ানীকে কাফের ঘোষণা করছে? করে নাই। এর আগে শেখ হাসিনা সরকারের কাছে একই দাবি জানাইছে, বছরের পর বছর। শেখ হাসিনা কি কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করেছে? এর আগে বিএনপি সরকারের কাছে দাবি জানাইছে, ওরা কি রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীকে কাফের ঘোষণা করছে? এর আগে এরশাদের কাছে দাবি জানাইছে, এরশাদ কি কাফের ঘোষণা করছে? এবার নতুন করে বিএনপির কাছে একই দাবি আবার জানাবে। আপনাদের কি মনে হয় বিএনপি এই দাবি মাইনা লইব? তো হুজুররা শুধু কি করতে থাকবো? শুধু দাবি জানাইতে থাকবো। একটা দায়িত্ব নিছে, আমরা দাবি জানাই বাড়ি চলে যাব। হাজার হাজার লাখ লাখ লোক আসবে, দাবি জানাবে, বাড়ি চলে যাবে। আরে আলেম ওলামা, যে কলম দিয়ে সরকার কাদিয়ানীকে কাফের ঘোষণা করবে সংসদে বসে, তোমরা আলেমরা এক হয়ে যাও, ওই কলমের মালিক তোমরা নিজেরাই হয়ে যাবে। আলেমরা এক হয়ে গেলে ইসলামী সরকার আসবে। আর ইসলামী সরকার আসলে কারো কাছে দাবি জানানো লাগবে না, তখন সংসদে হা ভোট দিয়া আমরা তাদেরকে কাফের ঘোষণা করে দেব। সুযোগ দেবে আল্লাহ। কিন্তু আমরা আলেমরা কি এক হইতে পারছি? জি না, শুধু দাবি জানাচ্ছি। আমার বন্ধু নবীজি বলছেন 1450 বছর আগে এমন মসজিদ হবে যে মসজিদে একজনও মুমিন থাকবে না, নামাজি থাকবে, সবাই নামাজি কিন্তু কাফের। রাসূলের হাদিস 1450 বছর আগে। কিন্তু কাদিয়ানী, তাদের এই কাদিয়ানী নামক মতবাদ, এটার প্রবক্তা গোলাম আহমদ কাদিয়ান, তার জন্ম 1835 সনে, মাত্র 190 বছর আগে তার জন্ম। সে যৌবনে গিয়ে নিজেকে নবী বলে দাবি করল, অথচ কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছে নবী মুহাম্মদকে খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী, তারপরে আর কোন নবী নাই। 1450 বছর আগে নবুয়ত যদি বন্ধ হয়ে যায়,
তো 190 বছর আগে নবী আইলো করতে। অথচ কাদিয়ানীর অনুসারীরা এত বেকুফ, তারা কোরআন মাজিদের ওই আয়াত অংশকে অস্বীকার করলো। তারা গোলাম আহমদ কাদিয়ানকেও নবী মেনে নিল। আর যারা কোরআনের কোন আয়াতের বিরুদ্ধে যায় তারা মুমিন না কাফের? কথা বলেন, মুমিন না কাফের? তারা কোরআনের একটি আয়াতের অংশের বিরুদ্ধে গেছে, তারা কাফের। এবার বলুন তো, যদি কোন আয়াতের বিরুদ্ধে আপনি যান, আমি যাই, ঈমান থাকবে তো? একই ফতোয়া হবে। ঈমান নিয়ে মরতে চাইলে কোরআনের কোন আয়াত, কোন মেসেজ, কোন অক্ষরের বিরুদ্ধে যাওয়ার সুযোগ নাই। মনে রাখবেন ভালো করে। আপনি তো ভাবছেন হুজুর জান্নাতে যাইতে হলে ঈমান শর্ত, তা আমি তো কালেমা পড়ি, আমার ঈমান যায় কেমনে? আমি বলি দোস্ত, কাদিয়ানীর মুয়াজ্জিন যে আজান দেয়, আজানের মাঝে কালেমা নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কাদিয়ানীর মুয়াজ্জিন যখন আজান দেয়, তাদের আজানের মাঝে ওই কালেমাটা আছে। যেই কালেমা পড়ে কোনো কাফের মুসলমান হয়, কাদিয়ানীর মুয়াজ্জিন দিনে 5 বার আজান দেওয়ার পরেও আমরা তাকেও কাফের বলি। এতে বোঝা যায় কালেমা পড়লে মুমিন হওয়া যায় না। যারা কাদিয়ানীর মুসল্লি, নামাজি, তাদের নামাজের মাঝে আত্তাহিয়াতু আছে, আছে না ভাই? আত্তাহিয়াতুর মাঝে কালেমা নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো কাদিয়ানীর মুসল্লিরা প্রতিদিন আত্তাহিয়াতু পড়ে কত শতবার? নামাজ যদি 50 বার পড়ে, নফল নামাজ, ফরজ নামাজ, সুন্নত নামাজ, তারাবি যখন আসে, তখন তো প্রতি 2 রাকাত পর পর আত্তাহিয়াতু পড়া লাগে, ঠিক কি না? তাহাজ্জুদ পড়ি আমরা, এরপরেও তো কাদিয়ানী কাফের, তো কালেমা তো পড়ে প্রতিদিন ডজন ডজন বার। তা আপনারাও তো এখানে কালেমাওয়ালা। দোস্ত, এরে ভাই বাতাস দেও, সরো। ঈমান যদি চলে যায়, আপনার নামাজ রোজার দাম আর নাই, সব শেষ। কাদিয়ানীরা ঈমানদার হলো না, কাফের হয়ে থাকলো। কোরআনের একটা আয়াতের একটা অংশ, খা আলিফ তা মিম, খাতামান নবিয়্যির 4 অক্ষরের সাথে বিরোধিতা করলো, ঈমান শেষ। আল্লাহ কো নবী মুহাম্মদ শেষ নবী, তারা কয় না গোলাম আহমদ কাদিয়ানো নবী, নাউজুবিল্লাহ। ঈমানটা হারাই ফেলল। ইবলিস শয়তান, সে আল্লাহর ইবাদত করতে 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 সে ফেরেশতাদের ওস্তাদ হয়ে গেল। বরং সে আল্লাহর এত বেশি সেজদা করছে আল্লাহরে, কোন কোন মুআররিখ লিখেন যে জমিনে 1 বিগত জায়গা পাওয়া যাবে না যেখানে ইবলিসের সেজদা পড়ে নাই, এত বড় ইবাদতকারী ছিল। কিন্তু আল্লাহ যখন বলছে আদমকে সেজদা করো, সে কি করছিল? আমার দোস্তরা কথা বলেন না, সেজদা করছিল? এই অমান্য করার কারণে ইবলিসের ঈমান আছে না গেছে? ইবলিস কি মুমিন থাকলো না কাফের? আল্লাহর একটা বিধানের সাথে দ্বিমত করতে পারবা না, করলে সব শেষ। এ কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত আল্লাহ যা বলছে বিনা প্রশ্নে, বিনা দ্বিধায় মানতে হবে। মানার ক্ষেত্রে মানব কি মানব না এ চিন্তা করার অধিকারও নাই। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ঈমান আনার পর আল্লাহ যা বলে, রাসূল যা আদেশ করে, কোন কথা বলে, ঈমানদার মানবে, মানবে, সাথে সাথে মানবে। মানব কি মানব না এই চিন্তা করার অধিকারও তার নাই। এই আয়াতের ব্যাখ্যা নবীজি কি বলেন শোনেন। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিন কাল জামালিল আনিফ
হাইসুমা কিদা ইন কাদা, মোমেন তো সে যে নাকে রশি ঢুকানো ওটের মতো হবে। নাকে রশি ঢুকানো ওট স্বাধীন না পরাধীন? দেখি বলেন বলেন। হ্যাঁ, মালিক টানে যেদিকে কদম দিতে হবে সেদিকে, উল্টা দিলে নাক ছিঁড়ে যাবে। কালেমা পড়ার পর আল্লাহ রাসূল যা বলবে এর বাহিরে এক কদম দিতে পারবেন না, এক চুল পরিমাণ সরতে পারবেন না। শুনলে আপনার ঈমান শেষ। সকালে মুমিন, সন্ধ্যা কাফের। মানে কি? হুট করে ঈমানটা চলে যাবে, হুট করে চলে যাবে। কোন জায়গা দিয়ে যাবে টেরও পাবেন না। ওহ দোস্ত, ইবলিস একটা কথা মানলো না, সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনের আয়াত আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস অস্বীকার করলো, অহংকার দেখালো, সে কাফের হয়ে গেল। একটা কথা শুধু মানে নাই। এবার আপনাদের কাছে আমার বিনীত জিজ্ঞাসা, চোর ধরে হাত কাটো এমন কথা কোরআনে আছে না নাই? 54 বছর আমরা কয়দিন মানছি? জেনা করলে 100 বেত লাগাতে হবে এমন আইন আল্লাহর কোরআনে আছে কিনা? 54 বছরে এই আইন আমরা কয়দিন মানছি? মদ পান করলে 80 বেত লাগাতে হবে এমন আইন হাদিসে আছে না নাই? হযরত ওমর তো নিজের ছেলেকে রেহাই দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দুররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে আবু শামাকে রেহাই দিলেন না, 80 বেত লাগালেন। আমার প্রিয় ভাই, বাংলাদেশে 54 বছরে 80 বেতের আইন আমরা কয়দিন মানলাম? কোরআনে আছে লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথাটা কার? যারা বুঝেন বলেন না কথাটা কার? একটু আওয়াজ দিয়ে বলুন তো, সৃষ্টি কার? আইন চলবে কার? এই 54 বছরে বাংলাদেশে আল্লাহর আইন কয়দিন চলছে? তো শয়তান মানে নাই কয়টা? বলেন বলেন, শয়তান আল্লাহর কয়টা কথা মানে নাই? আমরা মানি নাই কয়টা? তো শয়তানের ঈমান শেষ, আমরাটা কি সুপারগুলো দিয়ে লাগাইছেন? যে আপনার কলবের সাথে সুপার গ্লু দিয়ে ঈমান লাগাইছে, যে টাইম বের করতে পারবেন না। ফতুয়া সব কাদিয়ানির জন্য। এই দেশের সকল আলেম ওলামা একমত হয়ে গেল কাদিয়ানি কাফের, অথচ অন্য মাসলা কিন্তু একমত হয় না। আলেমরাই হানাফি আহলে হাদিসের বিরুদ্ধে কয়, আহলে হাদিস হানাফির বিরুদ্ধে কয়, কওমিরা আলিয়ার বিরুদ্ধে কয়, আলিয়ারা কওমির বিরুদ্ধে কয়, কেয়ামিরা লাকে আমির বিরুদ্ধে কয়, আবার লাকে আমি কেয়ামির বিরুদ্ধে কয়, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে কয়। কিন্তু কাদিয়ানি কাফের, এ নিয়ে কোনো বিরোধিতা নাই, সবাই একমত। তো কাদিয়ানি আল্লাহর একটা কথা মানে না, তারা কাফের হইলে 54 বছরের বাংলাদেশে আল্লাহর আইন দিয়ে দেশ চালাইলা না। তোমাদের ঈমান আছে কিনা আত্মসমালোচনা করা দরকার আছে না নাই? এজন্য তো আমরা কিছু আল্লাহর বান্দা আছি যারা আমরা মাহফিলগুলোতে গেলে মানুষকে শিখাই যে ঈমান নিয়ে মরো, ঈমান নিয়ে না মরলে জান্নাত পাইবা না। দোস্ত, আমল যদি কম হয়, ঈমান যদি থাকে, জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ঈমান যদি না থাকে, তুমি কপাল সেজদা দিয়া ফেস লাগাইয়া কালা বানাইলাও, তোমার এই তাহাজ্জুদের দাম 1 আনাও। এই জন্য তো আমরা ঈমান শিখাই, বলি ঈমান নিয়ে মরো। ঈমান নিয়ে মরতে চাইলে একটা কথা বলে দিতে হবে, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানি না, মানি না। এই কথা বলতে রাজি আছেন না নাই? আওয়াজ দিয়ে বলুন, জমিন কার? আইন মানব কার? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো,
আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলছে, এখন বাইরে জ্বালাইতে হইব, সংসদ পর্যন্ত পৌঁছাতে হবে। যখন কোরআনের আলো সংসদে জ্বলবে তখনই আল্লাহর আইন দেশে প্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহর আইনের কথা কইলেও তো কারো কারো চুলকানি ওঠে নাকি? আল্লাহর আইনের কথা কইলেও ভালো লাগে না। নামাজের ওয়াজ করলে কয় না হুজুর ঠিক আছে, রোজার ওয়াজ করলে কয় না হুজুর ঠিক আছে। যেই মাত্র সোর ধরে হাত কাটার কথা শুরু তখন মজা লাগে না। সোর হাত কাটার কথা বললে যার মজা লাগে না, বুঝতে হবে সে নিজে সোর অথবা সোরের খালাতো ভাই। তখন মানবাধিকারের আইনের কথা কয়, হুজুর সোর ধরে যদি হাত কাইটা দেন তাহলে সোর বেটা ভাত খাইব কি দিয়া? সোরের জন্য কি মায়া। সোর হচ্ছে দেহ নামক, সমাজ নামক দেহের বিস্ফোরা। সোর হচ্ছে সমাজ নামক দেহের ক্যান্সার। আপনাদের এই উজালপুর গ্রাম, এই ইউনিয়নের কি নাম? মিঠাপুর। এই ইউনিয়নে মানুষ যদি থাকে 30,000, তাহলে চোর আছে কয়জন? যারা গরু চুরি করে এমন লোক কয়জন পাবেন? এ পুরা ইউনিয়নে 10 জন, 20 জন, 30 জনের বেশি গরু চোর পাবেন না, এত পাবেন না। মানুষের ঘরে ঢুকে শীত কাইতে ঢুকবে, চুরি করবে। পুরা 30,000 মানুষের মাঝে 100 জন এমন চোর পাবেন না। অথচ কয়টার জ্বালায় আপনারা ঘরে দরজা খুলে ঘুমাতে পারেন না, ঠিক কি না? আমাদের দেহের মাঝে যখন বিষ ফোড়া হয়, ফোড়া হইলে ফোড়ার মাঝে ফুজ হয়, তখন আমাদের যন্ত্রণায় ঘুম আসে না। ডাক্তাররা বেলেট দিয়া কাইটা ওই ফুজ বাহির করে দেয়, তখন ফোড়া ভালো হয়ে যায়। বেলেট দিয়ে যখন কাটে তখন কি ব্যথা লাগে না? কথা কয় না কেন দোস্তরা? ব্যথা লাগেনি? ওই ব্যথাকে আমরা সহ্য করি না? আমরা জানি এটুকু সহ্য করা উচিত, না হয় ফোড়ার কারণে ঝামেলা। যখন দেহের কোনো অংশে ক্যান্সার হয়, আমাদের মা বোনদের, মহিলাদের ব্রেস্টে ক্যান্সার হয়। যখন ব্রেস্ট ক্যান্সার হয় মাঝে মাঝে কি ডাক্তার এটা কাইটা ফেলে না? তখন ওই মহিলার হাজবেন্ড কি বলে? মহিলার হাজবেন্ড বলে, ডাক্তার সাহেব যদি এটা না কাটলে আমার বউ মইরা যায় তাহলে ঠিক আছে, এটা কাইটালাম, আমার বউ বাঁচুক। যদি কারো হাতে ক্যান্সার হয়, আঙ্গুলে ক্যান্সার হয়, প্রয়োজন হাত কাইটালায়। ওই হাতওয়ালা ডাক্তারকে বলে, ডাক্তার সাহেব তাহলে কাইটালাম যান, এরপর আমি বাইসা থাকি। তো ক্যান্সারের অঙ্গ কাইটা দিলে রোগী বাঁচে, বিস্ফোট গলায় ফুস বাইর করিলে দেহ বাঁচে। এই সমাজ বাঁচাতে হলে, শান্তি কায়েম করতে হলে সুর নামক কয়েকটা ক্যান্সারের হাত কাটা দরকার আছে না? দোস্ত, এই আইনটা যদি বাংলাদেশে চালু করে দেয়া যেত তাহলে এই দেশের রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচার করার সাহস আমাদের নেতারা পাইতো না। বাংলাদেশ তলাবিহীন ঝুরি হতো না, ব্যাংকগুলো দেউলিয়া হতো না, আমাদের গরিবের টাকা বিদেশে তারা প্রাসাদ বানাতে পারতো না। ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে এস আলম গ্রুপ টাকা পাচার করেছে 80,000 কোটি। ওই ইসলামী ব্যাংকে কি রিক্সাওয়ালাদের, গরিব দিনমজুরের অ্যাকাউন্ট নাই? সেখানে ভিক্ষা করা মহিলাদের অ্যাকাউন্ট আছে। 80,000 কোটি টাকা মাত্র 18টা অ্যাকাউন্ট থেকে নিছে, ব্যাংক থেকে নিছে। প্রিয় ভাইয়েরা, ওরা বিদেশ মৌজ মাস্তি করতেছে। আজকে দেখলাম সোশ্যাল মিডিয়ায় দুবাই বুর্জ আল খলিফা, যে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার, ওই টাওয়ারের সামনে চেয়ারে বৈশা দেখলাম গত সরকারের কয়টা নেতা ওখানে ঠ্যাঙের উপর ঠ্যাং তুইলা চা খাইতেছে। দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট করে তারা এখন সেখানে মৌজ মাস্তি করছে, আর গরিবেরা ব্যাংকে যাইয়া কাঁদতেছে। 5টা ব্যাংক ইতিমধ্যে দেউলিয়া ঘোষণা করা হয়েছে। আমি এমনও শুনেছি 5,000 টাকার চেক নিয়ে ঘুরছে
তাকে 5,000 টাকা ফেরত দিচ্ছে না, অথচ ব্যাংকে তার টাকা 20 লাখের বেশি জমা। সোনার বাংলা তৈরি করবেন এ স্বপ্ন বঙ্গবন্ধু দেখেই তো দেশটাকে তিনি স্বাধীনতার যুদ্ধ করে স্বাধীন করলেন। কিন্তু স্বাধীনতার কয়েকদিন পরে বঙ্গবন্ধু আফসোস করে বললেন, হারে পারলাম না, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। এই চোরগুলা কি কমছে না বাড়ছে? এই চোর কি চোর আছে না ডাকাত হইয়া গেছে? বঙ্গবন্ধু উনি যদি চোর ধরে হাত কাটার আইন চালু করে দিতেন, তাহলে চোরগুলো আর ডাকাত হতো না, চুরি বন্ধ হয়ে যেত। 54 বছর এটা হয়নি, এই জন্য দেশের টাকা লোপাট হচ্ছে। আপনারা যদি চান ভালো থাকতে, তাহলে কোরআনের আইনের পক্ষে আসা দরকার আছে না নাই? এটাকে রাজনীতির ওয়াজ মনে করবেন না, এটাকে মনে করবেন এটা ঈমান। কারণ আল্লাহর কোরআনের মাঝে রাজনীতির আয়াত আছে না নাই? নবী মুহাম্মাদের জীবনে রাজনীতি আছে না নাই? তো কোরআনের এক অক্ষরের সাথে দ্বিমত করলে ঈমান শেষ। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب الله أكبر। আল্লাহ তাআলা বলছে, তোমরা কি কোরআনের কিছু মানবা আর কিছু মানবা না? যদি কিছু মানো আর কিছু না মানো, তাহলে দুনিয়ায় লাঞ্ছিত করব, মরার পরে জাহান্নামে ফেলে দেব। এখন কিছু মানলে হবে না, পুরা মানা লাগবে। পুরা না মানলে অর্ধেকটা মুমিন হওয়ার কোনো সুযোগ নাই। পুরা মানলে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। 1000 টাকার নোট মাঝখান দিয়া ছিঁড়া 2 টুকরা করলে প্রতি টুকরার দাম কত? কথা কয় না কেন ভাই? কেন 500 না লেখা আছে? দেখবেন যে টাকার এই কোনাও লেখা আছে 1000, ওই কোনাও লেখা আছে 1000। 500 টাকার নোটের এই কোনাও লেখা আছে 500, ওই কোনাও 500। মাঝখান দিয়ে ছিনলি কি 250 হইব? শেষ। আপনি নামাজ মানবেন, আকিমুস সালাহ, এই ওয়াজ করলে বলবেন হুজুর ঠিক আছে, যে কোরআনে আকিমুস সালাহ শব্দ আছে, ওই কোরআনে আনাকিমুদ্দিন আছে না নাই? নামাজ কায়েম করো, যে আল্লাহ বলছেন, দিন কায়েম করো, সে আল্লাহই বলছে। প্রশ্ন হলো, কাদিয়ানি কাফের হলো, একটি আইন তারা মানলো না। এই আইন না মানাকে বলে কুফর। মনে রাখবেন দোস্ত, 3টি কাজ করলে ঈমান চলে যায়। তার মাঝে প্রথমটার নাম কুফর, দ্বিতীয়টার নাম শিরিক, তৃতীয়টার নাম নেফাকে ইতিকাদি। এই 3টা থেকে যে বাঁচবে সে ঈমান নিয়ে মরবে।